হ্যালো আব্বা। হ্যাঁ কও। মারে আমারে আর তোর মারে তোর ভাই মার দূর করিয়া বাড়িতে বাইর করে দিছে। আর এই সুগে তোর মা স্ট্রোক করছে, এখন হাসপাতালে আছে। যদি ফারস আমারে যদি কিছু টাকা তুই দিতে পারতি তাইলে আমি তোর মার চিকিৎসাটা করতে পারতাম, কিন্তু আমার কাছে এখন কোনো টাকা পয়সা নাই। এই তুই কথা কইতেছস না রে? তুই কি পারবি আমারে কিছু টাকা দিতে পারবি? তোর মার চিকিৎসাটা করতাম। যদি টাকা পয়সা ম্যানেজ করে না লয়ে আইতে পারস তাইলে আমার মনে হয় তোর মার বাঁচতো না। আব্বা তুমি এই কথাটা আমার আগে কইতা না? আচ্ছা আব্বা তুমি কোনো টেনশন করো না, আমি এখনই টাকা ম্যানেজ কইরা হাসপাতালে লই আইতাছি। হ আব্বা হ। আচ্ছা ফোনটা রাখো। এই শোনো না, আমার আম্মা অনেক অসুস্থ, স্ট্রোক করছে। আব্বা একটু আগে ফোন দিছিল, হাসপাতালে ভর্তি আছে, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। তুমি কিছু টাকা দাও না, আমার মা চিকিৎসাটা করি। এই তুমি এসব কি বলতেছো? তোমার আম্মা অসুস্থ, আমি টাকা দিব কেন? তোমার বড় ভাই আছে না, তোমার বড় ভাই চিকিৎসা করতে নিয়ে যাও। তোমার বড় ভাইয়ের কাছে টাকা চাও, তুমি আমার কাছে টাকা চাইতেছো কেন? তোমার মা বাবারে কি আমার দেখার দায়িত্ব? তোমার মা বাবারে তোমার বড় ভাই আছে, সে দেখবে। আরে তুমি কথাটা বুঝতেছো না, আমার বড় ভাই আমার মা বাবাকে ঘর থেকে বের করে দিছে, এই জন্য তো আম্মা স্ট্রোক করছে। আর তুমি বলতেছো আমার বড় ভাই টাকা দিবে? আরে আমার বড় ভাই যদি টাকা দিত তাহলে আজকে কি আমার মা বাবাকে ঘর থেকে বের করে দিত? প্লিজ তোমার কাছে অনুরোধ করে কইতাছি, তুমি কিছু টাকা ম্যানেজ করে দাও আমার মা চিকিৎসার জন্য। আরে তুমি এরকম কান্নাকাটি করতেছো কেন? তোমার মা অসুস্থ, আমারে বলতেছো আমি টাকা ম্যানেজ করে দিতে। তোমার ভাই তোমার মা বাবারে ঘর থেকে বাইর করে দিছে। শোনো, তোমার ভাইরা আসলে একটা বেয়াদব। আমি তোমার মা বাবাকে অনেকবার বলেছি এই কথাটা, কিন্তু তোমার মা বাবা শুনে নাই। ওনারা আমার কথা না শোনার কারণে আজকে এই অবস্থা। ওনারা কি করছে? ওনারা ওনার ছেলের নামে সব জায়গা সম্পত্তি লিখে দিয়ে দিছে। এটার কারণ কি? তুমি যাতে ভাগের সম্পত্তি না পাও। আর দেখো তুমি এখন কান্না করতেছো, কান্না করে করে বলতেছো যে ভাই বাড়ি থেকে তোমার মা বাবারে বাইর করে দিছে কিছু টাকার জন্য। শোনো, আজকে এই দিন দেখতে হতো না তোমার মা বাবার যদি জায়গা সম্পত্তিটা সবটা তোমার ভাইয়ের নামে লিখে না দিত। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো, তোমার অনুরোধটা তো আর আমি ফেলতে পারি না। আমার এখানে এই যে 50,000 টাকা আছে, ঠিক আছে? এই টাকাটা নিয়ে তুমি তোমার মার চিকিৎসা করো। আমি আসতেছি বিকালবেলা, আরও যত টাকা লাগে চিকিৎসা করতে সব টাকাই আমি দেব, সমস্যা নাই। ওনারা আমাকে অবহেলা করুক, তোমার ফ্যামিলি আমাকে অবহেলা করুক, কিন্তু আমি ওনাদেরকে অবহেলা করব না। আমার বাবা মা আমার কাছে যেরকম ঠিক তেমনি তোমার বাবা মাও আমার কাছে সেরকমই। আর এই জন্যই আমি এই 50,000 টাকা আজকে দিতেছি চিকিৎসার জন্য। যত টাকা লাগে তত টাকাই দিব। এই নাও 50,000 টাকা, ঠিক আছে? তাড়াতাড়ি তুমি হাসপাতালে যাও, চিকিৎসা শুরু করো, যাও। আসলে তোমাকে যে কি বলে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নাই। আমি জানি আমার বাবা মা তোমাকে অনেক অবহেলা করছে, কিন্তু এই বিপদের সময় তুমি পাশে এসে দাঁড়ালে, এই এই উপকারের ঋণ আমি কখনোই বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আমি হাসপাতালে গেলাম, আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আসি। এই শোনো, আসলে বাবা মা অসুস্থ, টাকা দিয়ে দিলাম, দায়িত্ব শেষ হয়ে গেল, এরকম না। আমার মনে হয় আমারও তোমার সাথে যাওয়া উচিত। আমিও যাব হাসপাতালে, তুমি যাবে? চলো দুজন একসাথে যাই। আসো আসো। আচ্ছা।